বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক অদ্ভুত সমীকরণ। দুনিয়া যখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে যে ইরান কখন তাদের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালাবে, ঠিক তখনই ওয়াশিংটন পোস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এলো ভিন্ন এক সত্য। আজ শনিবার 11 এপ্রিল 2026 হোয়াইট হাউসের কর্মকর্তাদের ঘুম উড়িয়ে দিয়ে বিশ্লেষকরা বলছেন, ইরানকে বিশ্ব কাবু করতে কোনো পারমাণবিক বোমার প্রয়োজন নেই। তাদের হাতে এমন এক মারণাস্ত্র রয়েছে যার এক ইশারায় বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। ডোনাল্ড ট্রাম্প যখন অকথ্য ভাষায় ইরানকে আক্রমণ করছেন, তখন তেহরান মুচকি হাসছেন, কারণ হরমুজ প্রণালীর চাবি এখন তাদের হাতে। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে উঠে এসেছে এক ঐতিহাসিক সত্য। ইসরায়েলকে হুমকি দেয়া বা আমেরিকার সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানানো হয়তো ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার মূল লক্ষ্য ছিল, কিন্তু বর্তমান যুদ্ধে ইরান এক নতুন বাস্তবতা আবিষ্কার করেছে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ভাইস প্রেসিডেন্ট মারওয়ান মুয়াশার স্পষ্ট ভাষায় বলেছেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা ইরানের জন্য পারমাণবিক বোমা থাকার চেয়েও বেশি কার্যকর। বিশ্বের মোট তেলের প্রায় 20 থেকে 25% এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রভাবিত হয়। সৌদি আরব, কুয়েত, কাতার এবং ইরাকের মতো দেশগুলোর অর্থনীতির জীবনরেখা হলো এই প্রণালী। ইরান এখন এই জলপথকে তাদের সামরিক শক্তির বদলে রাজনৈতিক ও অর্থনৈতিক দাপট দেখানোর প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ওয়াশিংটন পোস্ট বলছে, হরমুজ এখন কেবল একটি জলপথ নয়, এটি ইরানের কাছে একটি আণবিক ঢাল হিসেবে কাজ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার যে পরিকল্পনা করেছিলেন, তা এখন বুমেরাং হয়ে দেখা দিয়েছে। ট্রাম্প ভেবেছিলেন ইরানের তেল বিক্রি বন্ধ হলে তারা হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য হবে, কিন্তু ট্রাম্পের সেই হিসেব মেলেনি। উল্টো তেলের আকাশচুম্বী দাম হোয়াইট হাউসকে দিশেহারা করে তুলেছে। তেলের দাম $150 ছাড়িয়ে যাওয়ায় আমেরিকার ভেতরে মুদ্রাস্ফীতি ট্রাম্পের জনপ্রিয়তা ধুলোয় মিশে দিয়েছে। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প ব্যক্তিগতভাবে এবং মন্ত্রিসভার বৈঠকে ইরানের প্রতি এতটাই ক্ষুব্ধ ছিল যে তিনি অশালীন ভাষা ব্যবহার করে তার রাগ উগরে দিচ্ছে। অথচ কয়েকদিন আগেও তিনি ইতিবাচক সুর বজায় রেখেছিলেন। বিশ্লেষকদের মতে এই জলপথের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া নয়, বরং তা আঁকড়ে ধরাতেই এখন ইরানের আসল স্বার্থ। হোয়াইট হাউস এখন এমন ইঙ্গিত দিচ্ছে যে হরমুজ না খুলে যুক্তরাষ্ট্র হয়তো সম্মানজনক কোনো পন্থায় যুদ্ধ শেষ করার পথ খুঁজছে, কিন্তু ইরান এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। ডলারের পতন ও টোল আদায়ের ছক। ইরান এখন কেবল সামরিক যুদ্ধে জয়ী হতে চায় না, তারা মার্কিন ডলারের আধিপত্য বা পেট্রো ডলার ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। কার্নেগি বিশ্লেষক কারিম সাজাদপুর জানিয়েছেন, ইরান এখন হরমুজ প্রণালীকে তাদের নিজস্ব পানামা খাল বা সুয়েজ খাল হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পথে। তারা পরিকল্পনা করছে যে হরমুজ দিয়ে যাতায়াতকারী প্রতিটি তেলবাহী ট্যাঙ্কার থেকে $20 লাখ পর্যন্ত টোল বা শুল্ক আদায় করা হবে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, ইরান এই টোল আমেরিকার ডলারে নয়, বরং চীনের মুদ্রায় ইউয়ান নিতে চাইছে। এটি সরাসরি ওয়াশিংটনের আর্থিক সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে এবং এটি চীনের প্রতি বিশ্ব বাণিজ্যের আনুকূল্য বাড়িয়ে দিচ্ছে। ইরান যদি সফলভাবে এই টোল ব্যবস্থা স্থায়ী করতে পারে, তবে তাদের রাজস্বের এক বিশাল নতুন উৎস তৈরি হবে এবং আমেরিকান ডলারের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা চরম ঝুঁকির মুখে পড়বে। এটি হলো পারমাণবিক বোমার চেয়ে বড় এক অর্থনৈতিক বিস্ফোরণ। অনেকেই মনে করছিলেন আমেরিকার বিমান হামলায় ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওয়াশিংটন পোস্টের নিকোল ব্রাউজেন্সি বলেছেন ভিন্ন কথা। ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং বিশেষ করে ড্রোন প্রযুক্তি এমনভাবে সাজানো হয়েছে যা ছোট বা বেসামরিক স্থাপনাতেও তৈরি করা সম্ভব। যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান দাবি করেছে যে তারা মাত্র 1 বছরের মধ্যেই তাদের সব সামরিক সক্ষমতা পুনর্গঠন করে নিতে পারবে। ইরানের দাবি হলো, যে কোনো স্থায়ী চুক্তির অংশ হিসেবে আমেরিকাকে কয়েক হাজার কোটি ডলারের পুনর্গঠন তহবিল দিতে হবে, অর্থাৎ যে দেশ তাদের উপর হামলা চালিয়েছে তাদের কাছ থেকেই তারা মেরামতের টাকা আদায় করতে চায়। এটি কেবল সামরিক বিজয় নয়, এটি হলো এক চরম পর্যায়ের রাজনৈতিক সহনশীলতার যুদ্ধ, যেখানে ইরান এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে। পারমাণবিক অস্ত্র ছাড়াই ইরান বিশ্বকে প্রমাণ করে দিয়েছে যে ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত নিয়ন্ত্রণ আধুনিক যুগে মারণাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। হরমুজের চাবি এখন তেহরানের হাতে, আর এই চাবি দিয়েই তারা বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রেখেছে। ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম আর আলংকারিক হুমকি
ইরানের এই নতুন রণকৌশলের কাছে বারবারই হোঁচট খাচ্ছে। ইসলামাবাদে আজ যে শান্তি আলোচনা চলছে তার কেন্দ্রে পারমাণবিক বোমা নয়, বরং হরমুজ প্রণালীর সার্বভৌমত্বই এখন মূল আলোচনার বিষয়। বিশ্ব এখন দেখছে এক নতুন বহুমুখী বিশ্ব ব্যবস্থার উত্থান, যেখানে আমেরিকার একক আধিপত্য আজ খাদের কিনারায়।